প্রশ্ন তো আমি আপনারে করতে পারি। জি। আপনি একটা বিবাহিত নারী, আপনি কেন আরেকটা ছেলের পেছনে ঘুরতেছেন? আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা ছিল না ভাইয়া। ওই যে বললাম, আমার আমাকে বিয়ে দেওয়া হয়েছিল, ঠিক দোষটা আছে? শুধু ছেলের কেন দিচ্ছেন? দোষটা তো সমান আপনারও। জি, অবশ্যই। আমি বলব যে ওই ছেলের থেকে দোষটা আমার বেশি ভাইয়া। অবশ্যই, কারণ আপনি নিজে বিবাহিত মানুষ, ৩ টা বাচ্চা আপনার। জি। এই রেখে আপনি আরেকটা ছেলে আই লাভ ইউ বলল, সুন্দর বলল, ফোন করলো আর পাগল হয়ে চলে যাবো আমি তার জন্যে? এটাই ভাইয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে, যে অন্ধবিশ্বাস করে ফেলেছিলাম। কিসের অন্ধবিশ্বাস? যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে ছাড়া থাকতে পারবে না। সে থাকতে পারবে না, এটা তার সমস্যা। সে ভালোবাসে, এটা তার সমস্যা। আপনার সমস্যাটা কই? আমার সমস্যাটা ছিল ওই যে ভাইয়া, আমি আমার ১ম সংসারের মধ্যে ওরকম ভালোবাসা, সম্মান, বা আমার জন্য কেউ মারা যাবে, বা আমার জন্য সে সবকিছুই করতে পারবে, এইটা আমি পাইলাম না। এইজন্য মানে আমার আপনার জন্য জামাই মারা গেলে আপনি খুশি হইতেন যে না, আমি আমার জামাই, ভালো জামাই পাইছি? না, কখনোই না। তাইলে? কখনোই না ভাই। তাইলে তাইলে আর কি প্রমাণ লাগবে? আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, ৩ টা বাচ্চা হইছে আপনার, তারপরেও জামাই ভালোবাসে না বলতে চান? বললাম তো ভাইয়া, ওর সাথে আমার বিয়েটা হইছে আমার ফ্যামিলিগতভাবে। কিন্তু যেমনি হোক ৩ টা বাচ্চা নিয়ে ফেললেন, এরপরে বলবেন যে না, ভালোবাসা হয় নাই। জি ভাইয়া, হয়নি। রিয়েলি? জি ভাইয়া। এবং সেই ভালোবাসার খোঁজে আপনি আরেকজন বিবাহিত পুরুষের আমি কাছে ওর চলে থেকে গেলেন। ছোট, ছোট জিনিস আশা করতাম ভাইয়া। যেটা ও কিরকম? হয়তোবা ব্যস্ততার কারণে ও মানে আমার দিকে খেয়ালই করতো না। কিরকম ছোট ছোট জিনিস আশা করতেন বলেন? যেমন ভাইয়া, ও আমাকে সময় দেওয়া। আমি অনেক সময় দেখা যায়